Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Rapsas Food Fusion এ সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ওয়েদারটা এত সুন্দর যে বলার ভাষায় আমি হারিয়ে ফেলেছি। এত সুন্দর মেঘলা আকাশ, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো সকালে আমরা বৃষ্টির দিন দেখেই খিচুড়ি, ডিম ভাজি এগুলো খেয়েছি। তো ভাবলাম যে কি রান্না করা যায়। আজকে ভাবতে ভাবতে মাথায় আসলো যে অনেক দিন থেকেই তো শুটকি কচুরলতি খেতে ইচ্ছে করছিল, বাট দুইটার কম্বিনেশনটা কিছুতেই মেলাতে পারতেছিলাম না। হয় কোনো দিন কচুরলতিটা কেনা হয় অথবা কোনো দিন দেখা গেল শুটকি মাছ কেনা হয়। দুইটা একসাথে কিছুতেই কেনা যাচ্ছিল না, হয়তোবা বাজারেই পাচ্ছিলাম না। তো আজকে বাজারে যেয়ে দেখি যে দুইটাই অ্যাভেলেবেল, কারণ বৃষ্টির দিন তো কচুরলতিটা পাওয়া যায়। তো নিয়ে আসলাম। তো এখন কচুরলতিগুলো ছিল অনেক ফ্রেশ এবং দেখতেও এত ভালো লাগতেছিল যে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, অনেক কথাই আমি বলে ফেলেছি, এখন রান্নায় চলে যাই। রান্নার সব কাটাকাটি করা আমি আগেই কমপ্লিট করে রেখেছি, পেঁয়াজ মরিচ রসুন যা লাগে আর কি। তবে লতিটা রান্না করতে গেলে কিছু মশলার প্রয়োজন হয়, যেমন আদা জিরা বা দারুচিনি, এগুলো দিলে একটু খেতেও অনেক মজা লাগে। আমি এগুলো আগেই কমপ্লিট করে রেখেছিলাম। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি কড়াই পেঁয়াজ মরিচ একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম। এগুলো একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ না ভাজলে দেখা যায় শুটকির অনেক সময় একটা বাজে স্মেল থাকে, যেগুলো অনেকেই ঘ্রাণটা নিতে পারে না, খেতেও পছন্দ করে না। তাই একটু শুটকিটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবেন। ভেজে নিলে এটার একটা অন্যরকম অ্যারোমা বের হয়, খেতেও ভালো লাগে, বা তরকারিটার গন্ধটাই চেঞ্জ হয়ে যায়। আমি একটু ভালোভাবে এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যতক্ষণ কষাবেন ততক্ষণ এটার স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। যত বেশি কষানো হবে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিব। কচুরলতি এবং আলু আমি একসাথে কেটে নিয়েছি। এটা ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। আলু আর কচুরলতিটা যত কষাবেন তত খেতে অনেক মজা হবে। তো আমি একটু ভালোভাবে কষিয়ে নিই। তারপর এখানে আমি প্রয়োজন মতো পানি দেব। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয়েছে ততক্ষণ আমি এটাকে জাল করতে থাকবো।